नमस्कार बंधुरा हमार এই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। তোমাদের কিন্তু নতুন বছর কিন্তু দারুণ সুযোগ রয়েছে। তোমরা যারা অঙ্গনারী পোস্টে চাকরি করবে বলে ভাবছো তাদের জন্য বড় সুখবর। তোমাদের 35,000 নিয়োগ বিজ্ঞপ্তির কথা ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে সমস্ত জেলা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ধীরে ধীরে ভিডিওটি স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখো তোমাদের মোট শূন্যপদ রয়েছে 19টা শূন্যপদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। ইউআদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 14টা এবং যারা এসসি রয়েছে তাদের জন্য 4টি এবং উপজাতিদের জন্য যারা এসটি রয়েছে তাদের জন্য 1টি ভ্যাকেন্সি। টোটাল তোমাদের 19টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিম্নতম যোগ্যতা কী লাগবে? তোমাদের যে কোনো বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তোমরা এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে না। তোমার বয়স থাকতে হবে 1/1/2024 হিসাবে। তোমাকে ভিত্তিতে 65 বছর পর্যন্ত তোমার নিম্নতম 5 বছরের নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন অঙ্গনারী সহায়িকাগণ আবেদন করতে পারবেন। তবে অবসরপ্রাপ্ত অঙ্গনারী সহায়িকাগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন না বা ভবিষ্যতে নিয়োগপ্রাপ্ত হবেন না। স্থায়ী বাসিন্দা তোমাকে কিন্তু তুমি যে অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেখানকার তোমাকে রেসিডেন্ট একটা সার্টিফিকেট নিতে হবে। তাহলে তোমার সেই গ্রাম পঞ্চায়েত আন্ডারে তুমি যদি স্থায়ী বাসিন্দা হও তবে এখানে আবেদন করতে পারছো। তোমার অভিজ্ঞতা কী বলা রয়েছে? 1/1/2024 তারিখটিকে ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতার সময়সীমা নিরূপণ করা হবে। তোমাদের পরীক্ষা ব্যাপারে কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, নিয়োগ প্রক্রিয়া আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। মোট নম্বর 50 নম্বর হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা হবে 35 নম্বর। তাহলে তোমরা এটা কিন্তু 100 নম্বর পরীক্ষা হচ্ছে না, তোমাদের 50 নম্বর পরীক্ষা হচ্ছে। তার মধ্যে 35 নম্বর লিখিত পরীক্ষা হবে ও 15 নম্বর 10 নম্বর অভিজ্ঞতা, মানে তোমাদের অভিজ্ঞতা দেখবে 5 নম্বর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং তোমাদের কি বলা রয়েছে? প্রার্থীর অভিজ্ঞতা যাচাই করে নেওয়া হবে। প্রার্থীর প্রক্রিয়া তোমাকে লিখিত পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা 10 নম্বর পাটিগণিত, 10 নম্বর জনস্বাস্থ্য পুষ্টি ও 5 নম্বর তোমাদের সাধারণ জিকে। টোটাল তোমাদের 35 নম্বর পরীক্ষা হবে। এইখানে বলা রয়েছে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে। তোমাদের কিন্তু এমসিকিউ ধরনের হবে, সমস্ত কোশ্চেন বাংলায় হবে। লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টার, তোমাদেরকে 1 ঘন্টা তোমাদেরকে টাইম দেওয়া হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম নিম্নতম যোগ্যতা নির্ধারণ নম্বর থাকবে না। লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষা অনুপস্থিত থাকলে সে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষা প্রাপ্ত মৌখিক পরীক্ষা প্রাপ্ত অভিজ্ঞতার নিরীক্ষে মোট নাম্বারের ভিত্তিতে তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে। তাহলে তোমরা যে পরীক্ষা দেবে তার নাম্বার এবং মৌখিক নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তোমাদের কিন্তু তৈরি করা হবে। এবং তোমাকে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ভিডিও তোমাদের পরে ভিডিওতে নিয়ে আসবো। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তোমাদের বলা রয়েছে। আবেদন করা তারিখ থেকে 6 মাস আগে তোমাকে তোলা একটা আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে। ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয়, না হলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এবং তোমাকে কত কেবির মধ্যে হতে হবে? 25 থেকে 50 কেবির মধ্যে হতে হবে জেপিইজি ফাইলে। কালো কালিতে আবেদনকারী সম্পূর্ণ স্বাক্ষর, তোমাকে কালো কালিতে সই করতে হবে, সেটা থাকতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তোমাকে লাগবে মাধ্যমিক বা সমতুল্য। জাতিগত শংসাপত্র, জাতিগত শংসাপত্র তোমরা যদি এসসি এসটি হও তার সার্টিফিকেট দেবে। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, তোমাদের আগেই বলেছিলাম তোমরা নিজে নিজে গ্রাম পঞ্চায়েতে যাও একটা রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে রেখে দাও। এরপর তোমার আবেদনকারী সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্রের স্বপত্রিত কপি লাগবে। এরপর তোমাকে অ্যাডমিট কার্ড তোমাকে ডাউনলোড করতে হবে, অরিজিনাল সঙ্গে আনতে হবে। পরীক্ষার তারিখ ও উপযুক্ত তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বলছে কোনো রকম ভুল হলে, কোনো রকম যদি তারা কিছু ভুল দেখতে পায় তাহলে তোমার ফর্মটাই রিজেক্ট করে দেবে। তাহলে তোমাদের কিন্তু এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের 65 বছর পর্যন্ত বয়স হলে এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 65 বছর বয়সটি ক্যালকুলেট করা আছে 1/1/2024 হিসেবে। তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারছো। টোটাল 19টা শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তোমাকে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে? আবেদনটি শুরু হয়েছে 1/3/2024 থেকে তোমরা আবেদনটি করতে পারবে 31/3/2024।
এই তারিখের মধ্যে তোমাকে অনলাইনে কিন্তু ফর্মটি তোমাকে সমস্ত ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে এবং যখন তোমাদের পরীক্ষা তারিখ আসবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে কিন্তু তোমাদের 35,000 বিজ্ঞপ্তি নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে সব জেলা থেকে। তুমি কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাও, সেই জেলা আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো। এটা কিন্তু তোমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তোমরা যারা মালদা ডিস্ট্রিক্টে রয়েছো তারা এখানে আবেদন করতে পারবে। স্থায়ী বাসিন্দা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।